যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় এভাবেই ধসে পড়েছে ইরানের বাসিন্দাদের ঘরবাড়ি, রাস্তাঘাট, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ সব অবকাঠামো। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরানের অনেক শহরই। তবে যুদ্ধের এই ক্ষত কাটিয়ে উঠতে শুরু করেছে ইরান। প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে আবারও মাথা তুলে দাঁড়াচ্ছে দেশটির অবকাঠামোগুলো। মেরামত করা হচ্ছে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও সুড়ঙ্গ। স্যাটেলাইটে তোলা সাম্প্রতিক ছবি বিশ্লেষণ করে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, বিমান হামলায় পশ্চিম ইরানের কানগাভার এলাকায় ক্ষেপণাস্ত্র ঘাঁটির দুটি সুড়ঙ্গের প্রবেশমুখ ও সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। মার্চে ধারণ করা প্ল্যানেট ল্যাবসের স্যাটেলাইট ছবিতে সেই ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। তবে কয়েক সপ্তাহ পর এয়ারবাসের স্যাটেলাইট চিত্রে সেখানে নতুন করে খনন করা সুড়ঙ্গের প্রবেশমুখ এবং পুনর্নির্মিত পাকা সড়কের ছবি ধরা পড়ে। এদিকে একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস হওয়া একটি সেতু মেরামত করেছে ইরান। জুলাই মাসের শুরুতে কাস্পিয়ান সাগরের আঞ্জালি বন্দরে একটি শিপইয়ার্ডেও মেরামতের কাজ করতে দেখা গেছে। আইডিএফের সাবেক বিমান প্রতিরক্ষা বিভাগের প্রধান জানান, ইরান আবার মজুদ ভাণ্ডার পূরণ করছে। শিল্পায়ন ও পুনর্গঠনে তাদের সক্ষমতা সত্যি অসাধারণ। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভূপৃষ্ঠের প্রবেশমুখ ধসে পড়েছিল। তবে পুরোপুরি ধ্বংস হয়নি ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডার। ফলে আবার প্রবেশপথ খনন করলেই সেসব স্থাপনা ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। নাহিদা রিন্থি, ৭১।